চরিত্রে মানে মায়ের ভূমিকায় রূপদান দেওয়া এটা তো নট আ ম্যাটার অফ জোক। মানে প্রত্যেকের দায়িত্বটা অদ্ভুতভাবে মেনটেন করে, সেটা আমি দেখেছি। এবং কাজ সম্পর্কে প্রত্যেকে ভীষণ সতর্ক। মা বলতে শ্রীমা তো এক এবং অদ্বিতীয়া। তো ওনার জায়গাটা যে আমাকে সবাই বিশ্বাস করে এবং গোটা চ্যানেল আমাকে যে এতটা বিশ্বাস করে এই জায়গাটায় রেখেছেন, তো সেই জায়গা থেকে আমাদের পরিচালক সুশান্ত বসু, যিনি রাজাদা, উনি প্রত্যেককেই খুব স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে ও যখন আসবে প্রত্যেককে মা বলে ডাকা হবে ওকে। এবং সেই জায়গাতে প্রত্যেকে যদি আমাকে মা বলে সেই সম্বোধনটা দেয়, তো একটা অদ্ভুতভাবে জানতে পারবো যে হ্যাঁ, মানে বুঝতে পারবো ভেতর থেকে একটা সেই অনুভূতিটা আসবে যে হ্যাঁ আমি মা, সবাই আমার এখানে সন্তান। তো প্রথম জিনিসটা প্রথমে বুঝতে এবং সত্যি ডাকছে একটা অদ্ভুত রকমের লাগতো। আস্তে আস্তে জিনিসটা ভীষণ ভালো লাগে যে হ্যাঁ সত্যি খুব ভালো লাগে, এবং এইটার মধ্যে থাকতে থাকতে একটা অদ্ভুত লাগে যে সত্যি হ্যাঁ এখন আমি মা বলে যখন আমাকে কেউ ডাকে সুন্দর করে আমি সায় দিয়ে হ্যাঁ আমি আসছি, হ্যাঁ গো আমি যাচ্ছি, এই ব্যাপারটা আমি বলতে শুরু করেছি আর কি। শ্রীমায়ের চরিত্রে এই মানে রূপদান দিতে দিতে আমি আগে একটা অদ্ভুত রকমের ছিলাম। অদ্ভুত রকমের বলতে যেরকম নর্মাল লাইফে হয় যে কারোর সাথে কোনো ঝগড়া হলো, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, এইসব জিনিসগুলো আমি এটা জানি না আমি নিজে থেকে বলবো কিনা সেটা নয়, আমি আমার মা বাবার কাছ থেকে শুনেছি যে আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে আমার মধ্যে, যে একটু মেয়ে চুপচাপ হয়েছে আগের থেকে, একটু মনোযোগ দিয়ে সবার কথা শোনে। মানে কথা শোনা বলতে কি বাবা মার কাছে একটা খুনসুটিপনা চলে যেটা, সেটা আগের থেকে এখন আর নেই, মানে অতটা হয়ে ওঠে না আমার পক্ষে। আমি হয়তো এই যে বস্ত্রটা আমি পরিধান করেছি, এই যে সাজসজ্জাটা আমি হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। এটা আমার কাছে অনেক কিছু, ইটস আ মাইলস্টোন টু মি। ফেলে দে, এটা যে সাপের ঝাপিস বিষাক্ত সাপ চলে আসবে তোরে দমসাবে, আরে ফেলে দে, ওটা সরা। ঠাকুরের চরিত্র করা সবসময় কঠিন, কিন্তু বহুবার বহু মানুষ ঠাকুরের চরিত্র করেছেন, তাদের থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়েছি। তারা কীভাবে করেছেন, তারা কী প্রসেস ফলো করেছেন, কীভাবে নিজেকে তৈরি করেছেন, সেই প্রসেসগুলো কিছুটা হলেও জানার চেষ্টা করেছি। এই ব্যাপারে যিনি আমাকে সবথেকে বেশি হেল্প করেছেন তিনি হলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি না থাকলে এই চরিত্র আমি করতে পারতাম। ওনার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এটা মেন্টাল প্রিপারেশন। ফিজিক্যালি তো তৈরি হয়েছি কীভাবে সেটা দেখতেই পাচ্ছেন, বা আপনি দেখলেন কীভাবে মেকআপ আমাকে সাহায্য করেছে তৈরি করা, চুল কাটা। হ্যাঁ, আমি চিকেন মাটন প্রায় গত বছর জানুয়ারি থেকে খাচ্ছি না, মানে 2016 জানুয়ারি থেকে খাচ্ছি না, একাদশী পালন করছি। সত্যি প্রত্যেক দিন কঠিন হয়ে পড়ে, কারণ আমার মনে হয় যে নিজের সাথে নিজে জাস্টিফাই করছি। প্রত্যেক দিন নিজেকে কোশ্চেন করি, কারণ কাউকে তো ঠকানো যায় না, ঠকতে হয় নিজেকে। সেই প্রশ্নটা নিজের মধ্যে বারবার হন করি প্রত্যেক দিন সকালবেলা উঠে, যে কীভাবে তৈরি করব, কীভাবে তার কৃপা প্রার্থী হব। হ্যাঁ, সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন আমাকে যে তুমি নিজেকে তার পায়ে সমর্পণ করে দাও, যেটা ডিরেক্টরও বলেন আমাদের। তার কথা ভেবে কাজ কর, ঠিক হয়ে যাবে। আমি তাই করি, কারণ এটা আমি খুব বিশ্বাস করি ছোটোবেলা থেকেই, যে বিশ্বাস করলে তাকে পাওয়া যায়। অভিনয় করার সময় আমার কখনই স্ট্রেস ফিল হয় না, আজ পর্যন্ত কোনো দিন হয়নি, বরং স্ট্রেস রিলিফ হয় ভীষণভাবে এনজয় করি। তো আর ঠাকুরের চরিত্র করতে গিয়ে নয়ই, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি কোনো ভুল কাজ করছি না, তো কোনো ভুল ইনফরমেশন কাউকে দিচ্ছি না তো। কারণ ঠাকুরকে তো আমরা কেউ চোখে দেখিনি, এটা আমি বারবার বলব। ঠাকুরকে তো আমরা কেউ চোখে দেখিনি, আমরা সবাই আন্দাজ করি ঠাকুর এরকম ছিলেন, ঠাকুর ওরকম ছিলেন। বিভিন্ন রকম বই পড়ে জানতে পারি ঠাকুর এরকম ছিলেন, ওই ঠাকুরের কথার মতো অন্ধের হস্তে দর্শন। ঠাকুরকে যেভাবে যে দেখেছে ঠিক সেইভাবে কল্পনা করেছে। তো আমিও বিভিন্ন রকম বই পড়ে ঠাকুরকে যেরকমভাবে কল্পনা করেছি ঠিক সেভাবে পোর্ট্রে করার চেষ্টা করি, এবং তাতে সাহায্য করেছেন শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় এবং ডিরেক্টর। তো সেখানে কোনো খামতি থেকে যাচ্ছে না, তো এইটা একটা স্ট্রেস হয়। কিন্তু লোকে যখন অ্যাপ্রিসিয়েট করছে তখন মনে হচ্ছে যে আমি ঠিক পথে যাচ্ছি। একসময় তুললি ও তাকিয়ে আছে, রোজ গেল জুন গেল, রোজ গেল জুন গেল, একদম স্বামীজি আমার নিজের অসম্ভব প্রিয় একজন মানুষ।
মানে সর্বশ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে একজন আমার কাছে। তো সেই জন্য ছোট থেকেই আমি ওনার সম্বন্ধে পড়েছি। এইবার যখন এই চরিত্রটা করার কথা রাজাদা আমায় বললেন, তখন সেইটাকে আমাকে আরো অনেক বাড়াতে হলো, এবং সেই রিসার্চ ওয়ার্কটা যে কিভাবে মানুষটা আদতে কেমন ছিলেন, কিভাবে হাঁটা চলা হতে পারে, সে মানুষটার কথা কীরকম হতে পারে, কণ্ঠস্বর কীরকম হতে পারে, তার চিন্তা ভাবনা কীরকম হতে পারে, সাইকোলজিটা তো সব থেকে বড় ব্যাপার। তো সেইগুলো নিয়ে মোটামুটি 1 মাসেরও বেশি সময় আমাকে সেইগুলো নিয়ে ভাবতে হয়েছে, পড়তে হয়েছে এবং রিসার্চ করতে হয়েছে মোটামুটি। তারপরে আমাদের শুটিংটায় আমি জয়েন করি। সেই জন্য হয়তো সেই ক্ষেত্রে প্রাথমিক জড়তা, এরকম একটা বিশাল মাপের মানুষের চরিত্র করতে গেলে যে প্রাথমিক জড়তাটা থাকে, সেইটা থেকে হয়তো কিছুটা হলেও আমি বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এই চরিত্রটা করতে করতে এমনকি বিভিন্ন সিনে পারফর্ম করতে করতে মানুষটাকে আরো চিনতে পারছি, আরো কাছে আসছি, তার জীবনের সম্বন্ধে মূল্যবোধ, নারীদের প্রতি তার সম্মান, সম্ভ্রম, এই যে জিনিসগুলো, এইগুলো আমরা হয়তো সবাই বিটস অ্যান্ড পিসেস জানতাম, কিন্তু সেই জায়গা থেকে আরো ডিটেলে, আরো গভীরভাবে স্বামীজি এই চরিত্রের দিকগুলো আমার কাছে এসে ধরা দিচ্ছে। এবং সেইটা আমার কোথাও না কোথাও মনে হয় যে শুধুমাত্র অভিনেতা দেবাঞ্জন নয়, মানুষ দেবাঞ্জনকে হয়তো এনরিচ করছে, আমি এনরিচড হচ্ছি। রুচির একটা পরিবর্তন লক্ষ্য করছি। যতই তারা গালাগালি দিক সিরিয়ালগুলোকে নিয়ে, কেন এইসব দেখায়, কেন এতগুলো স্বামী, কেন এতগুলো বউ, কিন্তু দিনের শেষে বা সন্ধেবেলায় সেই সুইচটাই আগে অন হয়। তো আমি জানি না যে এগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল আছে কি না, কিন্তু মানুষ দেখে যখন আমি মানুষের ওপর যাবো না বা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন কোনো আসে অধিকার, সে ধৃষ্টতা আমার নেই। হয়তো তাদের ভালো লাগে তাই দেখে, কিন্তু ভেতরে খুব দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়। আমরা যে কাজটা এখানে করছি, যারাই করছেন, আপনি বোধহয় এসে পুরোটাই দেখেছেন, অনেকটা নিষ্ঠার সঙ্গে আমরা কাজটা মানে শ্যুট করার চেষ্টা করছি, এর মধ্যে কোনো মেকি নেই। কিন্তু দুঃখ লাগে যখন মনে হয় যে আমি সবার কাছে পৌঁছাতে পারলাম না, ঠাকুরের কথা, মায়ের কথা যেটা সবাইকে দেখাতে চাই, সবাইকে দেখাতে পারলাম না। আমি জানি না এই দোষের ভাগীদার হয়তো আমি, বা ঠাকুর চান না, বা কী চান আমি তাও জানি না। কিন্তু রুচির একটা তো পরিবর্তন হয়েছে, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা ভালো কিছু, মানে কারণ এনারা যা বলে গেছিলেন, যা দেখিয়ে গেছিলেন, স্বামীজি, ঠাকুর, মা, এগুলো ধরে থাকলে মনে হয় আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। এগুলো ধরেই তো এতটা এগিয়েছি, আরও এগোতে পারতাম। তো জানি না, সবার শেষে দর্শকই সিদ্ধান্ত নেবেন। এটার রহস্য কিছু নেই, রহস্য আসল হচ্ছে তাদের মধ্যে তারা কি করতে এসছে, এটা পাঞ্চ করাটা খুব জরুরি, যে তারা কি সাবজেক্ট করতে এসছে। কারণ যারা এসছে সবাই তো মডার্ন, ওই যে আপনি বলছিলেন না যে রুচির অনেক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকামীও মানুষ এখানে আছে। তাদের রুচির মধ্যে এনে কাজ করাটা ডিফিকাল্ট। এটা আমি বলবো আমার কোনো ক্রেডিট না, এটা ঠাকুর আর মায়ের আশীর্বাদ। আমি সবসময় বিশ্বাস করি যে অবধি এগিয়েছি, মায়ের আশীর্বাদ ছাড়া কেউ মানুক আর না মানুক, আমি হয়তো এতদূর এগোতে পারতাম না। বা আজকে যা দেখছেন, কোনোটা যদি ঠাকুর, মা, নরেন, যাদেরই প্রাণবন্ত লাগুক না কেন, সে তাদের নিষ্ঠা। এবং আমি বলবো, জানি না মানে 2000 সালে দাঁড়িয়ে এটা বলা মানে বিশ্বাসযোগ্য কিনা, আমি ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছু মানি না।